হ্যালো ছোট বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। তো আজ থেকে আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভা বইটা। তো সাধারণত কোনো স্কুলে 1 নম্বর অধ্যায় মানে পূর্ব পাঠের পুনরালোচনাটা আসে না, তাই জন্য আমরা আজকে শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। তো চলো করতে শুরু করি। কোষে দেখি 2 থেকে। এই দেখো, কোষে দেখি 2, পৃষ্ঠা নম্বর 51। তো চলো এবার শুরু করা যাক। তো এই পার্টে আমরা 1 থেকে 5 পর্যন্ত সব অঙ্কগুলো করব। তো দেখো, প্রথমেই 1 নম্বর দাগে আছে কথাই লিখি। তো চলো আমরা পরপর অঙ্কগুলো করে নেবো। 1-এর এ দাগে চলো দেখে নিই কি কি আছে। তো প্রথমেই 1-এর দাগের এতে আছে 782,005। তো এটা কিভাবে করতে হবে চলো আমরা দেখে নিই। তো এই দেখো, প্রথমেই আমাদেরকে একটা এককের ছক বানিয়ে নিতে হবে। তো সবসময় ডান দিক থেকে শুরু করতে হবে। লিখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে পরপর ডান দিক থেকে বাঁ দিকে সাজাতে হবে, তাহলেই সুবিধা হবে। আর এইভাবে মুখস্থও রাখতে হবে যাতে প্রত্যেকটা অঙ্কে এটা লেখা যায়। প্রত্যেকটা অঙ্কেই এটা লিখতে হবে, এটা খুবই জরুরি, নইলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে বেড়ে যায়। তো প্রথমেই 1-এর দাগের এতে আমরা কি দেখেছিলাম, আছে 782,005। তো সেইভাবে আবার আমরা ডান দিক থেকেই শুরু করব। ডান দিক থেকেই সংখ্যাটা লেখা শুরু করতে হবে, যেইভাবে প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্ন দেওয়া আছে, ডান দিক থেকে পড়ছি, 500287। আর একটা এককের ঘরে কিন্তু একটা সংখ্যাই লেখা যাবে, তার বেশি সংখ্যা কিন্তু লেখা যাবে না। তো আমরা সেইভাবে লিখে নিয়েছি 500287। তো ঠিক আছে, এইটা লেখা হয়ে যাবার পর প্রথমে আবার কোশ্চেনটা টুকে নিতে হবে। তো কোশ্চেনে ছিল 782,005। তো এইটা আবার বাঁ দিক থেকে লিখে নিতে হবে আমাদেরকে। এইটা প্রথমে ডান দিক থেকে লিখতে হবে, তারপর এটা কোশ্চেনটা টুকতে হবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে লিখতে হবে এটা আবার। এরপর লেখা হয়ে গেলে এখানে কোশ্চেনে বলেছে কথায় লিখি। তো আমাদেরকে এবার কথায় লিখতে হবে। এখানে নিচেই সমান সমান চিহ্ন দিয়ে কথায় লিখতে শুরু করতে হবে। এখানে এই যে এখানে লক্ষ্য আর নিযুতের ঘরটা একটাই ঘর ধরা হয়, এইটা একসাথে মানে মিলিয়ে বলা হয়। এখানে নিযুতের ঘরে এখন কিছু নেই, যদি যদি কিছু থাকে, ডান দিক থেকে লিখতে লিখতে যদি নিযুতের ঘরে কিছু পড়ে তাহলে সেটা লক্ষ্যের ঘরেই ধরা হয়। লক্ষ্য আর নিযুতটা একসঙ্গেই বলা হবে। যেমন এখানে যদি থাকতো 8 আর এই লক্ষ্যের ঘরে তো 7 আগের থেকেই আছে, তাহলে এখানে 87 বলা হবে। ওইভাবেই এখানে কিছু নেই যেহেতু, তো এখানে লক্ষের ঘরে শুধু 7 আছে, তাই জন্য এখানে শুধু 7 লক্ষ বলা হবে। দেখো এখানে লিখেছি 7 লক্ষ। তারপর এখানে অযুত আর হাজারের ঘরটাও একইভাবে নেওয়া হবে। অযুত আর হাজারের ঘরটা মিলিয়ে বলা হবে 82। মানে এখানে 8 আর 2 আছে, তাই জন্য। এবার অন্য কোনো সংখ্যা থাকলে সেই হিসেবে বলা হবে। এখানে 8 আর 2 আছে, তাই জন্য এখানে 82 বলা হচ্ছে। দেখো লিখেছি 82,000। এবার যেহেতু শতক আর দশকের ঘরে 00 আছে, এগুলো কিন্তু কখনোই একসাথে বলা হয় না। শুধু একসাথে কোনগুলো বলা হয়, এই যে দশক, দশক একক, এই দুটো একসঙ্গে বলা হবে। অযুত হাজার এইগুলো একসঙ্গে বলা হবে। নিযুত লক্ষ এইগুলো একসঙ্গে বলা হবে। দেখো আমি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনগুলো একসঙ্গে বলা হবে আর কোনগুলো বলা হবে না, সেগুলোও আমি দাগ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, নোট ডাউন করবে তো করে নাও, তাহলে সুবিধা হবে কিন্তু পরে অঙ্কগুলো করতে। প্রত্যেকটা অঙ্কে এইভাবেই ধাপে ধাপে করতে হবে, তাহলে অঙ্কটা একদম একেবারেই তোমাদের কারুর ভুল হবে না। তো দেখে নাও, এখানে দশক আর এককের ঘরটা কিন্তু মিলিয়ে একটাই বলা হবে, এখানে 5। ঠিক আছে, এখানে 0 আছে, তো এটা কিছু বলা হবে না। তো 0-5 থাকলে শুধু 5। এবার যদি অন্য কিছু থাকতো, 3 থাকলে ধরো 35 হয়ে যেত। এখানে একসাথেই মিলিয়ে বলা হয় এটা দশক আর একক। আর শতকের ঘরটা কিন্তু একদম ফাঁকা, এটা কিন্তু মানে কারোর সঙ্গে বলা হয় না। এটা 1 থাকলে 1, 2 থাকলে 2, এটাতে কিন্তু একাধিক অঙ্ক বসানো যাবে না, একটাই অঙ্ক বসাতে হবে। তো এরপর অযুত আর হাজারের ঘরটা বুঝিয়ে কিন্তু এটা মানে একসাথেই বসাতে হবে এটা। আর নিযুত আর লক্ষের ঘরটা
একসাথেই বলা হবে। আর কোটির ঘরটাও কিন্তু একদম একা। আর যদি কোটির ঘরে একাধিক অঙ্ক থাকে তাহলে এখানে কিন্তু কোটির আগে লেখা যেতে পারে, ঠিক আছে? কোটির আগে আর কিছু হবে না। তো এখানে কোটিতে একাধিক অঙ্ক থাকলে সেটা লেখা যেতে পারে। তো দেখো আমরা কোশ্চেনটা টুকে নিয়েছি, তারপর এখানে লিখেছি 7 লক্ষ, মানে এখানে 7 লক্ষ আর নিযুতের ঘরে একটাই অঙ্ক আছে 7, তাই জন্য এখানে 7 লক্ষ বলা হবে। আর অযুত আর হাজারের ঘরে আছে 8 আর 2 অর্থাৎ 82, তো এখানে 82,000 লেখা হবে। আর এখানে দশক আর এককের ঘরে 05 আছে, মানে 5 লেখা হবে। আর এখানে শেষে একটা ব্র্যাকেটে কথাই লিখে দিতে হবে, যাতে এটা বোঝা যায় যে কথাই লিখছি না অঙ্কে লিখছি। তো দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে এই যে অ্যান্সার, এখানে 7,82,005 ব্র্যাকেটে কথায়। তো চলো আমরা একের বি দাগেরটা এবার করব। তো দেখো কি বলেছে একের বি দাগে, 4207,029। তো চলো আমরা দেখে নেব কিভাবে ধাপে ধাপে এই অঙ্কটা করতে হবে। তো দেখো প্রথমে আমরা এটা আবার ছকে সাজিয়ে নেব। তো আবার প্রথমেই ডান দিক থেকে বাঁ দিকে করতে হবে। তো প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখলাম। তারপর আবার ডান দিক থেকে লেখা শুরু করতে হবে। 9207, এটা 0, এই দেখো 024, ঠিক আছে? তো এতটা লেখা হলো। এরপর আমি কি বলেছি, কোশ্চেনটা টুকতে হবে। এখানে যেমন দেওয়া আছে পরপর বাঁ দিক থেকে ডান দিকে সেইভাবেই করতে হবে। 4207,029, ঠিক আছে? এইভাবে কোশ্চেনটা লেখা হয়ে যাওয়ার পরই এই যে এই ছকটা যে আমরা করেছি, যেটার জন্য মানে আমরা সুবিধার জন্য করেছি, যাতে আমাদের সুবিধা হয় এই কথায় লিখতে, যাতে আমাদের সুবিধা হয় সেই জন্যই আমরা করেছি। তো দেখো এই কথায় লেখাটা কেমন হবে। তো নিযুত আর লক্ষের ঘরে আছে 4 আর 2, 42,07,000, কারণ অযুত আর হাজারের ঘর মিলিয়ে হাজারের ঘর হয়, তো এখানে 07 আছে, তো 7,029 ব্র্যাকেটে কথায় লিখতেই হবে। তো সি ডি ই তোমরা ঘরে নিজেরা চেষ্টা করবে, যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে বলবে, আমি ঠিক করিয়ে দেবো। তো চলো এবার আমরা 2-এর দাগের এতে যাব। তো দেখো 2-এর দাগের এতে কি আছে, 78,08,008। তো দেখো 2-এর দাগের এর অ্যান্সারটা কি হবে, আগেরটাই বলেছিল কথায় লেখো, এবারে আছে অঙ্কে লেখো। তো আমাদেরকে আবার ছকটা করে নিতে হবে, স্থানীয় মানে ছকটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এমনি আবার ডান দিক থেকে বাঁ দিকে লিখে নিতে হবে। এরপর যা কোশ্চেনে দিয়েছে, দেখো কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে 78,08,008। তো এইটা এবার 78 লক্ষ, মানে লক্ষ আর নিযুতের ঘরটা একটাই হয়, তো এইভাবে 78 সংখ্যাটা আমাদের এখানে লিখে নিতে হবে। 2-এর এতে 78, মানে নিযুত আর লক্ষের ঘরটা মিলিয়ে 78 লিখতে হবে। এখানে 7-8 দেখো লেখা হয়েছে, তো এইভাবে 78টা বোঝাতে হবে। এটা 78 লক্ষ হয়ে গেল। এরপর কোশ্চেনে কি ছিল, 8,008। তো দেখো 8,008, তো এখানে শতকের ঘরে 8 বসালাম, শতকের ঘরে একটাই অঙ্ক বসানো যায়, 800, আর দশক আর একক মিলিয়ে একটাই হয়, তো 08, এখানে 08 হবে, 8 বোঝাতে 08 হবে। আর দেখো এখানে কোশ্চেনে কিন্তু কোথাও লক্ষের কথা বলে দিয়েছে, কিন্তু হাজারের কিন্তু কোনো কথা বলেনি। তো এখানে হাজারের ঘরে 0 বসিয়ে দিতে হবে। এই অঙ্কগুলো প্রথমে বসাতে হবে, যেগুলো দেওয়া আছে ওগুলো বসিয়ে নিতে হবে। তারপর এখানে যেখানে নেই, যেগুলো দেওয়া নেই সেইখানে 0 বসাতে হবে। তো এইখানে তারপর কোশ্চেনটা আমাদেরকে টুকে নিতে হবে, 78,08,008। দেখো এখানে টুকে নিয়েছি 78,08,008। তারপর এখানে সমান সমান দিয়ে নিচ্ছে, এই পুরো সংখ্যাটা পরপর লিখে দিতে হবে, আর ব্র্যাকেটে অঙ্কে লিখতেই হবে। তো দেখো এর দাগেরটা করলাম। এবার কিন্তু বি, সি আর ই এই তিনটে কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো। আর চলো আমরা ডি এর দাগেরটা দেখে নেব। দেখো ডি এর দাগের প্রশ্নে আছে 33,33,33,33। তো দেখো এটা কিভাবে লিখতে হবে। 2-এর দাগের ডি, দেখো
তো দেখো 2 এর অ্যান্সারটা কি হবে। প্রথমে আমরা আবার স্থানীয় মানের ছকটা সাজিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ডান দিক থেকে বাঁ দিকে। দেখো এখানে বলেছে 33 কোটি 33 লক্ষ 33,033। তো এখানে অ্যান্সারটা কি হবে চলো দেখে নি। এখানে দেখো অ্যান্সারটা হবে হচ্ছে, প্রথমেই তো আমরা স্থানীয় মানের ছকে লিখে নিয়েছি 2টো 3, তারপর 0, তারপর 6টা 3, ঠিক আছে। এখানে হাজার আর অযুতের ঘরে 2টো 3 মানে 33,000 এখানে হলো। আবার এখানে লক্ষ আর নিযুতের ঘরে 2টো 3 মানে 33 হলো, এখানে 33 লক্ষ হয়ে গেল। আর এখানে কোটির ঘরে 2টো 3, এখানে কোটির ঘরে আমি বলেছিলাম যে 2 বা তার বেশি সংখ্যাও লেখা যায়, কারণ এখানে কোটির ঘরে একাধিক সংখ্যা হতে পারে, ঠিক আছে। তো আমরা এবার কোশ্চেনটা টুকে নিয়েছি আবার 33 কোটি 33 লক্ষ 33,033, তারপর সমান সমান দিয়ে লিখতে হবে এই যে 6টা 3, তারপর 0, তারপর আবার 2টো 3, ব্র্যাকেটে অঙ্কে লিখতেই হবে। দেখো এরপরে আছে 3-এর দাগে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলায়। তো এতে কি আছে 61010720। দেখো এখানে এরটা ডিতে হবে, এখানে এরটা হলো ডিতে। এরপরে বিতে কি বলেছে 9,31,72,156। এটা হবে সিতে, তো এখানে আমরা বি লিখে নেব। এরপর সি এ দিয়েছে 4,3,2,1,1,2,3,4, এটা হবে এতে, তো আমরা এখানে পাশে লিখে নেব সি, ঠিক আছে। এরপর ডিতে দিয়েছে 9,31,12,156, এটা হবে ইতে, তো আমরা এখানে ডি লিখে নেব। এরপর ইতে কি দিয়েছে 4,3,2,3,0, তারপর 3,4, এটা হবে বিতে, তো আমরা এখানে ই লিখে নেব। দেখো আমাদের 3-এর দাগ হয়ে গেল। এরপর আমরা 4-এর দাগে চলে যাব। 4-এর দাগে এতে কি বলেছে 4-এর দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। এতে বলেছে 20,10,008। তো এখানে দেখো এখানে বি অপশনটা হবে, এখানে টিক দিয়ে দিলাম যে অপশনটা হবে। বিটা হবে 201, 3টে 0, তারপর 8। বিতে কি বলেছে 1,11,08,041, এটা হবে অপশন নাম্বার সি, 3টে 1, 0, 8, 0, 4, 1। তো এরপর সিতে বলেছে 2,03,60,526, এটা হবে অপশন নাম্বার এ, 2,03,6,0,5,2,6। তো আমাদের 4-এর দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5-এর দাগে চলে যাব। তো দেখো 5-এর দাগে কি আছে, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। এর মানে 5-এর এ বি সি ডি এগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, ই এরটা একটু কঠিন, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখি 5-এর দাগের ইতে কি আছে। দেখো আছে 2,4,0,6,7,3,9। তো অ্যান্সারটা কি হবে চলো দেখে নি। দেখো 5-এর দাগের ইতে আবার আমাদেরকে স্থানীয় মানের ছকটা করে নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে করা খুবই দরকার কিন্তু। আর এই যে এটা আবার ডান দিক থেকে বাঁ দিকে লিখতে হবে, আর তারপর কোশ্চেনটা আবার টুকে নিতে হবে 2,4,0,6,7,3,9। কোশ্চেনটা টোকার পরই কিন্তু এখানে আবার সমান সমান চিহ্ন দিয়ে দেখো কি লিখতে হবে। এখানে ফার্স্ট থেকে শুরু করতে হবে, ফার্স্টে একটা অঙ্ক নিতে হবে, এই ফার্স্টে 2টা আছে, তো এখানে ফার্স্টে 2 লিখতে হবে, এরপর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য হবে। দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা ঘর আছে, তো এখানে 6টাই শূন্য বসবে। দেখো 6টাই শূন্য আছে, 1 2 3 4 5 6। তো এইভাবে এটা ফার্স্টেরটা লিখতে হবে। এরপর এইটা হয়ে গেলে প্লাস চিহ্ন দিয়ে আবার পরের অঙ্কটা লিখতে হবে। পরের অঙ্কটা 4 আছে, তো এখানে 4 লিখে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য,
এইভাবে প্লাস চিহ্ন দিয়ে পরপর লিখে যেতে হবে। তো এখানে যেহেতু এখানে মাঝখানে জিরো আছে, তো এটা অতগুলো আর জিরো লিখতে হবে না, এখানে শুধু একটা জিরো লিখলেই হবে। আর পরে প্লাস দিয়ে আবার কন্টিনিউ এমনিই হবে। আর লাস্টে এখানে স্থানীয় মানে বিস্তার লিখতেই হবে। আজকের জন্য 5 পর্যন্তই। এর পরের পার্টে আমরা 6 থেকে অঙ্ক করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।